وأنكم إلينا لا ترجعون হে বন্ধু-বান্ধবীরা, সারা জীবন ভর নাফরমানি করলে আমার কথা মানলি না, এই কারণে মনে করিস না আমি তোরে পাবো না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু করবে। একটু লক্ষ্য করে দেখো, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা জোরে কর, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, এমনটা নয় আমার কাছে আসা লাগবে না, একদিন আমার কাছে তোমার ফিরে আসতেই হবে। ওই দিন বলবে তোর কেউ সাহায্যকারী থাকবে না। এমন একদিন আসবে আমার আদালতে যখন দাঁড়াবি, একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এক লোকের নেকি বদি ওজন দেওয়ার পরে সমান সমান, নেকি গুনার পাল্লা সমান। আল্লাহ বলবেন বান্দারে যা, কিয়ামতের মাঠে দেখ তোকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে কিনা, একটা নেকি দিয়া কেউ তোরে সাহায্য করে কিনা দেখবে বান্দা বান্দি। একটা নেকি আনতে পারলে আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাকে নাজাত দিয়ে দিব। ধরতে থাকবে কিয়ামতের মাঠে, মার কাছে গিয়ে বলবে মাগো পৃথিবীতে আপনার চাইতে দরদি কেউ ছিল না, ও মা একটা নেকি দেন না, আমি জান্নাতে চলে যাই। ওই দিন মা বলবে আমি তো কারো মা না, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই। আব্বার কাছে যাবে, আব্বা অস্বীকার করে না না আমি কোনো ভি করি নাই। বউর কাছে যাবে, না স্ত্রী স্বীকার করে না, না না আমার বিয়ে হয় নাই। ছেলে মেয়েরা তো স্বীকার করে না। সারা ময়দান করে করে দেখলো, সাহায্য করলো না। এমন সময় তাকায় দেখে মাথার ঘাম পায়ে গড়ে পানির নহর দাঁড়িয়ে হয়ে গেছে। তাকায় দেখে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য বসা, হাতাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে ভাই, ও ভাই তোমার এত পেরেশানি কেন? ভাই রে তোমার কাছে বইলে লাভ হবে কি? যেখানে বাবা পরিচয় দিল না, মা পরিচয় দিল না, আমার স্ত্রী সন্তানেরা কেউ যেখানে পরিচয় দেয়নি, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? তবে যাক ধন্যবাদ, তুমি যে আমার কথাটা জিজ্ঞাসা করেছো। শুনো রে ভাই, নেকি বদি সমান সমান, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন আটকা পড়েছি একটা নেকির জন্য। তখন ওই গুনাহগার লোকটা কয়, আল্লাহর বান্দা রে, আমার আমল নামায় একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, এটা এমনি পড়ে থাকবে। যা যা ওই নেকিটা দিয়ে দিলাম, এই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও।
এখন তো একটা নেকি ভাই কেমন খুশি, জান্নাতে যেতে পারবে। আল্লাহ এই নেকি আনছে। আল্লাহ বলেন করছি কেন, তোর কে দিল? আল্লাহ জানেন না? আমাদের জোরে কেন? কিন্তু আল্লাহর ইচ্ছা হইল নিয়মে হে জান্নাতে যেতে পারে না। নিয়ম কি? নিয়ম হইল নেকের পাল্লা ভারী হইতে হবে, গুনার পাল্লা পাতলা হইতে হবে, তখন যাবে জান্নাতে। একটা নেকি দিয়া তো নেকের পাল্লা ভারী হবে কিভাবে? কিন্তু হে এই নেকিটা এমন একটা নেকি যেই নেকির কারণে আল্লাহ পাক অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহর ইচ্ছা হইল এই একটা নেকি দিয়েই হেরে জান্নাত দেব। কিন্তু নিয়মে দিতে পারে না, একটা ফেস লাগাইতে হয়। তাই এই নেকিটা কোন নেকি এমন আছে, যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে ওলামায়ে কেরাম তো আরো বাস করে গেছে, বুঝছেন না? এক হুজুর আসছিলেন ওয়াজে। এখন হুজুরের গাড়িটা নষ্ট হয়ে গেছে, স্টার্ট হয় না, ঠেলা দিতে হয়। এক যুবক আইছে ওয়াজে, হ্যাঁ নামাজ ঠিকভাবে পড়ে না, এমনি ওয়াজে আসছে। যখন ওয়াজে আসছে যাইবার সময় দেখে হুজুর খারাপ, গাড়ি নষ্ট। হুজুর কি গাড়িটা নষ্ট? এই যুবক কয় জীবনে মন্ত্রী হইল গাড়ি ছেড়ে না, এটা অপমান। আর গাড়ির চালা যে কি মেহনত ঠেলছে বুঝে। কিন্তু একজন নাইবে নবী, একজন আলেম আজকে পরে থাকবে? যাই হুজুর, আল্লাহ এবং তার রাসূলের সম্মানে আপনার গাড়িটা ছেড়ে দিয়ে এখান থেকে চলা শুরু করছে। করে গৌরীপুর বাস স্ট্যান্ডের দিয়েছে, মাথার গাম পায়ে পড়ছে। ওই নেকিটা আল্লাহর কাছে পছন্দ লেগে বসে। এমন এর তো আর নাম হলো নাই, ভালো করে রোজাও নাই, জান্নাত যাবে কেমনে? এমন ওই একটা নেকিতে সাইডে ফেলে রয়েছে। আল্লাহ বলেন তুই যে আমার আলেমকে সম্মান করলি, তুই যে একজন আলেমকে ইজ্জত দিছিলে, এটা আমার কাছে বড় পছন্দ লেগেছে। তাই আমি একটা ব্যবস্থা করবো জান্নাতে যাওয়ার, এমনি যেতে পারবি না। এখন ওই নেকিটা এক সাইডে ইটা দিয়ে দিছে ওই লোকটা। এখন আল্লাহকে হেল্প দেন, ওই দেখেন কেমনে দেয় জান্নাত। তোরা আমার নামায় কি পরিমাণ নাকি একটাই মানুষের 1 বিঘা জমি আছে, ইরি মসজিদ মাদ্রাসা দেয়া যায় একটা নাকি। ওই তুই যে দেয়া দিলি পাল্লা, চিন্তা করে দেখছি আমরা তো জাহান্নামে যাবো, আর ইটা দিয়ে কোনোদিন ব্যস্ত হয়ে যেতাম। তা আমি তখন ব্যস্ত যাইতে পারবোই না। আর এই নেকিটা কোনো কাজে লাগবে না। যে তোমার বন্দার যে কষ্ট দেখলাম, মাথার ঘাম পায়ে পড়ে যেতেছে, হায় হায় কাঁদতেছে, তার কষ্ট দেখে আমার মায়ে লেগে গেছে। এর লেগে আল্লাহ দয়া মায়ের ভিত্তি করে তোমার সন্তুষ্টর জন্য আল্লাহ এক বন্ধ আমি দিয়া দিছি। আল্লাহ বলে আমার দয়া মায়ার সামান্য কিঞ্চিত মাত্র তোরে দিলাম, এতে যদি তুই আরেক বন্দার কষ্ট দেখে মায়া লাগে, আর আমি রহমানুর রহিম, আমার কি তোর কষ্ট দিকে মায়া লাগে না? ওই একটা নেকিকে উসিলা করে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাতে যাওয়ার হুকুম তোর দিয়ে দিলাম। আল্লাহ বলে একদিন আমার দরবারে হাজির হইতে হবে, সেখানে জীবনের সবকিছুর হিসাব তোমার দিতে হবে। এই কথাটার নামই, এই শিক্ষার নামই মাদ্রাসা শিক্ষা। যতদিন এই ভয় ভীতি ওলা লোক থাকবে পৃথিবীতে, তাকওয়া মুত্তাকি পরেজগারের, আমরা 46 বছরে দেশ একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠিত হয়েছিল। দুর্নীতিমুক্ত সমাজ হবে, একটি আদর্শ সমাজ হবে, একটি সন্ত্রাস মুক্ত সমাজ হবে।
কিন্তু 46 বছরে তার সম্ভব হয় নাই। এর একমাত্র কারণ যাদের হাতে নেতৃত্ব, কিয়ামতের মাঠের জবাবদিহিতার ভয় তারা দেখায়। জবাবদিহিতার ভয় আসলে অবশ্যই আমাদের সমাজের পরিবর্তন আসবে। আল্লাহ পাকের আদালতে আমাদের জবাব দিতে হবে। এই ভয় নিয়ে কাজ যদি করি আমাদের জীবন সাকসেসফুল হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন।